এই সফরের কম্পোনেন্টের মধ্যে আছে মাননীয় প্রধান উপদেষ্টা ইউকের রাজা তৃতীয় চার্লসের সাথে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন। আর আপনারা জানেন যে ইউকের রাজা ওই দেশের সবচেয়ে সম্মানী এবং প্রোটোকলের দিক থেকে সর্বোচ্চ ব্যক্তি, সুতরাং এটি একটি সম্মানজনক কূটনৈতিক সুযোগ হিসেবে দেখা যেতে পারে। তিনি সফরকালে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়াও যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক সেক্রেটারি অফ স্টেট জনাব ডেভিড লামি, কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং থিঙ্ক ট্যাঙ্কের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন বলে আশা করা যাচ্ছে। আপনারা জানেন যে ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আমি অলরেডি করেছি যে এটি নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। যতদিন যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ছিল ততদিন আমাদের একটা সীমাবদ্ধতা ছিল ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে থাকার কারণে, কিন্তু এখন ওটা সম্পূর্ণ আমাদের জন্য উন্মুক্ত হয়ে গেছে একটি পৃথক রাষ্ট্র হিসেবে। এবং যে বিষয়টি আমার কাছে আমি মনে করি সেটি হচ্ছে যে আমাদের কিছু কিছু এরিয়াতে আগে যে রেস্ট্রিকশনগুলো ছিল সেগুলো নাই। যেমন আমি একটা উদাহরণই দিই, ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার হিসেবে যুক্তরাজ্যকে কোনো দেশ থেকে কোনো মানে ওয়ার্কিং কাউকে নিতে গেলে প্রথমে তাদেরকে ইউরোপিয়ান ইউনিয়নের লোক নিতে হতো যতদিন তারা ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার ছিল। যে কারণে ইভেন যুক্তরাজ্যে আপনারা জানেন যে কারি ইন্ডাস্ট্রি অনেক বড় এবং সেই কারি ইন্ডাস্ট্রি মূলত বাংলাদেশিদের দ্বারাই চলে। ওই ইউরোপিয়ান ইউনিয়নে যখন ছিল তখন তাদেরকে বাধ্য হয়ে পোল্যান্ডের কুক নিয়ে এসে বাংলাদেশি খাবার আমাদের খাবার রান্না করাতে হতো, কারণ ওই কন্ডিশনটা থাকার কারণে। সেই কন্ডিশনটা নাই। আমি একটা উদাহরণ দিলাম আর কি। এরকম ট্রেডের বেলায় এখন আর ওরকম কোনো ইউরোপিয়ান ইউনিয়নের কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের ট্রেড ইউরোপিয়ান ইউনিয়ন এই মুহূর্তে আমাদেরকে যে বিশেষ সুবিধা দিচ্ছে এলডিসি হিসাবে, ইকেও সেটা দিচ্ছে। এবং আপনারা জানেন যে 2026 সালে আমরা ডেভেলপিং কান্ট্রিতে গ্র্যাজুয়েট করার পরে আমাদের যাতে ইংল্যান্ড থেকে ইউকে থেকে আমরা যাতে এই জিএসপি প্লাস ফ্যাসিলিটির চেয়েও বিয়ন্ড কিছু পাই, সেই জন্যই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সফরের মধ্যে আমরা তাদের কাছে বলতে পারবো যে আমাদের এই যে ট্রেডে অর্থাৎ বাণিজ্যে যে বিশেষ সুবিধা, বিশেষ ছাড়, সেটার জন্য আমাদের জন্য তারা বেশি করে রাখে বা দেয়। এছাড়াও শিক্ষা, সংস্কৃতি বিনিময়, তথ্য প্রযুক্তি, সামাজিক উদ্ভাবন, মানবাধিকার, অভিবাসন, জ্বালানি নিরাপত্তা, এই সমস্ত বিষয়ে সহযোগিতা বৃদ্ধির জন্য আলোচনা হবার কথা রয়েছে। একটি বিষয় আপনারা জানেন যে আমাদের রোহিঙ্গা একটি বড় ইস্যু, এবং সেই রোহিঙ্গা ইস্যুর সবচেয়ে বড় অসুবিধা এই মুহূর্তে হচ্ছে সবাই ফান্ড কমিয়ে দিচ্ছে। ফলে এই রোহিঙ্গাদের তাদের মিয়ানমারে ফেরত পাঠানোতে আমরা এই সফরের সময়ে মাননীয় প্রধান উপদেষ্টা তাদের ইউকের সহযোগিতা কামনা করবেন এবং একই সাথে তাদের কাছে অনুরোধ রাখা হবে যে যাতে রোহিঙ্গা রিলেটেড যে এক্সপেন্ডিচার আছে সেইটার জন্য অতিরিক্ত সহায়তাও তারা দেয়। কারণ আমরা সামনে এই একটা বিষয়ে অত্যন্ত ডিফিকাল্টি ফেস করতে যাচ্ছি যে রোহিঙ্গা, আমরা এখানে আপনারা জানেন যে 1 মিলিয়নের বেশি রোহিঙ্গা আছে এবং তাদেরকে এখানে মেনটেন করা অনেক খরচের এবং অর্থের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা যুক্তরাজ্যের কাছে বিশেষ সহায়তা চাইব, আর তাদেরকে ফেরত পাঠানোর জন্য, রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর জন্য আমরা এই সফরের সময় সহায়তা চাইব। আর ইন্টারন্যাশনাল বিষয়গুলোতেও ক্লাইমেট চেঞ্জ সহ, তারপরে ইন্টারন্যাশনাল সমুদ্র চলাচল, এই সমস্ত বিষয়ে আমরা এই সফরের সময় তাদের সাথে আলোচনা করব। এছাড়াও আমরা আশা করছি যে কমনওয়েলথ এবং আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের কমনওয়েলথ এবং আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের মহাসচিব দুজনেই মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও মাননীয় প্রধান উপদেষ্টা 11 জুন 2025 তারিখে আপনারা জানেন যে লন্ডনের খ্যাতনামা প্রতিষ্ঠান চাদাম হাউসে একটি বিশেষ আলোচনায় অংশগ্রহণ করবেন। এই আলোচনায় তিনি বাংলাদেশের বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো নিয়ে তার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জেনে আনন্দিত হবেন যে মানুষ, প্রকৃতি ও পরিবেশের সাথে মধ্যে সঙ্গতিপূর্ণ সহ অবস্থান নিশ্চিতকরণ, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনাচরণে ইতিবাচক পরিবর্তন সাধন এবং একটি শান্তিপূর্ণ, সৌহার্দ্যময় ও টেকসই পৃথিবী বিনির্মাণের চলমান প্রচেষ্টায় অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যের মহামান্য রাজা তৃতীয় চার্লস এবছরে সম্মানজনক কিং চার্লস III হারমোনি অ্যাওয়ার্ডের জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে মনোনীত করেছেন। আগামী 12 জুন তারিখে লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টা রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করবেন।